গুড ইভিনিং বন্ধুরা। আজকে আমার ঘরে হচ্ছে আলু কাবলি। দেখো আমি সব সাজিয়ে নিয়েছি। আমি জানি তোমরাও সবাই এই রেসিপি জানো। আসলে আমার মেয়ে নিজের হাতে একটু আলু কাবলি খাবে বলে বায়না করলো, তো বললো নিজেই বানাবে। তাহলে আমি ঠিক আছে, ওকে উৎসাহ করার জন্য আমি একটু ভিডিও বানিয়ে নিলাম। আর ভিডিওটা বানালাম তোমাদের সঙ্গে কিছু গল্প শেয়ার করবো ছোটোবেলাকার। দেখতে পাচ্ছ ভাই বোন দুজনে মিলে চলে এসছে। আলুগুলো আমার মেয়ে নিজের হাতেই কেটেছে, আমাকে একটু করতে দেয়নি, নিজের হাতে করছে। আমি বললাম দে, বলছে না আমিও তোমার সাথে করব। করুক, একটু একটু করতে করতে শিখবে। আমরা যখন ছোট ছিলাম আমরাও তো করেছি। সত্যি কথা বলতে আমরা যখন স্কুলে পড়তাম তখন মাঝে মাঝে মনে হতো সবাই মিলে পিকনিক করব, আর তখন সবার দায়িত্ব পড়তো। সবাই দুটো দুটো করে বাড়ি থেকে আলু সিদ্ধ করে নিয়ে যেত। কেউ ছোলা নিয়ে আসতো, কেউ তেঁতুল নিয়ে আসতো, লঙ্কা, সবাই একসাথে। স্কুলে সেদিন হতো আলু কাবলি পিকনিক, কখনো আম মাখা, কখনো তেঁতুল মাখা। আর নয়তো আমাদের বাড়িতে আমার ভাই বোনরা মোটামুটি সবাই কাছেই থাকতাম, তো ভাই বোনেরা। আর মাঝে মাঝে খেলার ফাঁকে মনে হতো আজকে আমরা আলু কাবলি খাবো। আর সবাই বাড়ি থেকে দুটো দুটো করে আলু নিয়ে আসতো। মা সেগুলো সিদ্ধ করে দিত, সব কিছু রেডি করে মাখিয়ে দিত মা বা কাকিমা। আর সেই সময়গুলো আমাদের ভীষণ ভালো লাগতো। এখন আমরা সেই সময়গুলো বড্ড মিস করি, তাই নয় কি? এখনকার তো বাচ্চারা প্রায় সবাই একা একা, মাঝে সাঝে দেখা, সবাই কাজের সূত্রে থাকে বাইরে। আমার মতো নিশ্চয়ই তোমরা অনেকেই মিস করো। সেই ফেলে আসা দিনগুলোকে একটুখানি মনে করার জন্যই তোমাদের সঙ্গে চলে এলাম গল্পটা শেয়ার করতে। কেমন লাগলো?